হ্যাঁ হয়ে গেছে, এবার এমনি ধরো এরকম করে। কথা বল কাকুর সাথে। তাহলে কি পোকা লাগছে এখানে? ওই নেদা পোকাই লাগে, আর এই একরকম উড়ো পোকা আছে না ছাতারা, ওইটা সাদা মাছি বলে। সাদা মাছি লাগে না? সমস্যাটা সাদা মাছি দিয়ে পাতা নষ্ট করে। সাদা মাছিতে মানে হচ্ছে ওই পাতাটাকে রস চুষে খায়, রস। আর লেদা পোকা হচ্ছে ডিম পাড়ে ভেতরে ঢোকে ফলটার মধ্যে, ডিম পেড়ে তারপরে খায়, তাই তো? হ্যাঁ এই দেখেন বীজ করেছে। আচ্ছা, আপনারা ওষুধ কি দিচ্ছেন এর জন্য? মানে ওষুধ ওই আমরা নাম বলতে পারবো না, ওই দোকান থেকে চাই বলি। অন্য পোকা লেগেছে ব্যাপক। এর পটলের ওষুধের নাম জানেন, শুনেছেন? না, ও সব বলতে পারবো না। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দোকানদাররা কত ডোজটা জিগে কত রেটে দেন? কত ডোজে দেন? এইগুলো 25 ডেজ দিই, ওগুলো এই পটলে 20 দিই। না, 1 লিটার জলে কতটা দেন? কতটা? আমরা 15 লিটার ব্যারেল আছে। 15 লিটার ব্যারেলে কতটা দেন? হ্যাঁ, 1.5 গ্রাম করে ধরুন লিটারে। 1.5 গ্রাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 1.5 গ্রাম করে। কখন স্প্রে করেন, সকালে না বিকালে? বিকালে আমরা 4টের পরে করি, আর নাই তো খুব সকালে। নেওরবেলা করলে পারে পোকাটা সবসময় ওপরে উঠে থাকে, সারা রাত ওই খাবে আর ওপরে থাকবে, আবার রৌদ্র হলে ওর ভেতরে চলে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝলেন, এইটাই ব্যাপার। আচ্ছা, যে বরবটিটা করছেন এটা মানে কি মাটিতে ভালো হচ্ছে? দোআঁশ মাটিতে ভালো হচ্ছে, তাই তো নাকি? সব মাটিতেই হয়, যে কোনো মাটিতেই হয়? যে কোনো মাটিতে হবে, দোআঁশ মাটিতে হবে, মেটেলে হবে, কিন্তু এর সমস্যা হচ্ছে পোকারও। পোকা সমস্যাই বেশি এখানে। এই বরবটিটি খতরনাক পোকা, বেগুনির থেকে খতরনাক। বেগুনি কি পোকা জান, তার থেকে খতরনাক পোকা। বেগুনে সপ্তাহে 1 দিন দিলেই হয়ে যায়। দু রকম সাদা মাছি আর একটা পোকার তেল দিলি পারে, হাই পাওয়ারের পোকার তেল। হ্যাঁ, ওইভাবে দিলেই হয়ে যায়। আর এইটাতে হাই পাওয়ারের যে বেগুনের ওষুধ, ওই হাই পাওয়ারের দিয়েও হচ্ছে না। সকালে দিয়ে দেখছি, তারপরের দিন বেড়াচ্ছে, পর এবার সকালে বিকেলে চালালাম। আপনারা একতারা বলে একটা ওষুধ আছে, একতারা বা টর্পিড, এটা একটু ইউজ করে দেখতে পারেন। একতারা কি সাদা মাছির জন্য নাকি? হ্যাঁ, একতারা সাদা মাছির জন্য করি। 35 টাকা না কত দাম নাই, জন্য 40 টাকা বলতে পারি না। সাদা মাছি বরবটির ক্ষতি করে না খুব একটা। আচ্ছা, সাদা মাছি দোষ হচ্ছে পাতা চুষে খায়। হ্যাঁ, আর ফসল এইটার ক্ষতি করবে না, এটার গাছটা গতি বাড়া কম করবে সাদা মাছিতে। আর এই পোকার তেলটা এই ভেতরে বীজ করবে, বীজ যেন না করে। এই দেখেন এমন পোকা দিয়েছি, একটু বীজ করতে। আরেকটা ওষুধ আছে এসলক বলে একটা ওষুধ আছে, ওটাও আপনি ইয়ে করে ইউজ করে দেখতে পারেন। এসলক বা রক বলে একটা ওষুধ আছে, ঠিক আছে? হ্যাঁ, রক শুধু থামিথক্সান গ্রুপের ওষুধ আর কি। আচ্ছা, ঠিক আছে, আবার কালকে আবার দেবো। আজ ওটা ফুল এসছে। আচ্ছা, এখানে আপনার মোটামুটি কত সেচ কত দেন? কটা সেচ দেন বরবটিতে? হ্যাঁ, যে হওয়ার থেকে গোড়া চারেক সেচতে পারবে। গোড়া চারে? চারটে, মানে 4টে সেচ দেন? সেচা কম লাগে। আচ্ছা, কতটা এরিয়া এটা? কতটা 5 কাঠা না? এটা 5 কাঠা? 7-8 কাঠা জায়গা হবে। আপনার এই এরিয়াটা 5 কাঠা না বেশি? বেশি। 6-7 কাঠা। কতটা বীজ লাগিয়েছে এগুলো? তো এইটা বীজ লেগেছে 800 বীজ। ওই লাইন সোয়িং এ লাগিয়ে দিয়েছেন না? হ্যাঁ, লাইন সোয়িং 800 গ্রাম বীজ লাগে, তাই তো? 800 গ্রাম। আচ্ছা, বীজ লাগানোর আগে বীজগুলো আপনারা কি দিয়ে শোধন করেন? মানে কোনো শোধন নাই, ওই শোধন করা বীজ প্যাকেটে থাকে, একটা মানে কোম্পানি কালারে একটা বীজটা আসে, তখন সোনালি কালারে একটা ওপরে মেডিসিন দেওয়া থাকে। ওই শুধুই আমরা ভিজে, কোনোদিন ভিজাই, কোনো সময় ভিজাই না। জমিতে রস থাকলে আর ভিজাতে হয় না, বেশি রস লাগলে আবার পচে যাবে। আমার ওই সাইডটা বেশি রস ছিল, নষ্ট হয়ে গেছে জমিতে। হ্যাঁ, জমিতে। আর ঠিক হালকা রস থাকলে পারে আপনার প্রতিটা বীজ বেরোবে। আর একটা মানে এই দেখেন কটা বীজ দিয়েছে, কটা গাছ বেরিয়েছে, দেখেছেন কটা বেরিয়েছে এখানে? 5টা 6টা 5টা গাছ বেরিয়েছে। পদ্ধতি কি যে লাইন যে 5টা করে সিট কি এমনি দিয়ে দেন? হ্যাঁ, 5টা করে ছিপ, একটা কাটার মার্কিং করে 5টা করে ছিট দিল। 5টা 4টে 3টে। এই যে স্পেসিংটা জিজ্ঞেস কর যে কত স্পেসিং, মানে জায়গা থেকে জায়গা দূরত্ব, মানে গাছ থেকে গাছ কতটা? 1 হাত হবে, আর এমনি 2 হাত করে দিই। 1 হাত 2 হাত এবার মেজার করে নিবি তুই। 2 হাত পর করে পেলে মাঠে তুলতে হয়, তো পরে আবার জল দিতে হয় পরের মধ্যে। এই ড্রেন করা আছে। আর সাইড থেকে সারিও কি 1 হাত দিয়েছেন নাকি 2 হাত? সাইড থেকে সারি সাইজ গেছে 1 হাত।
দুটোতে মানে গাছ থেকে গাছেও এক হাত, চারদিকে সারিও এক হাত, হ্যাঁ। দুটোতেই। আচ্ছা 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 আচ্ছা, 1 হাত বাই 2 হাত। এটা কোন দিকে রোয়া করে মানে করেছেন আর কি, মানে কোন দিকে রোয়া করে মানে গাছটা মানে লাগিয়েছেন আর কি? এমনি গাছ এমনি লাগিয়ে দিয়েছে, 5টা করে সিট লাগিয়ে দিয়েছে, এক একটা এক এক জায়গায় 4টে 5টা 4টে-5টা আন্দাজে। দেওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরকম ধরে হ্যাঁ, ওই হাতে করে 5টা 6টা এইভাবে দেওয়া মানে কি জানো, একটা করে দিলবে না, একটা গাছ মরে গেলে সেটা ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য 4টা 5টা করে দিলে পারে যেটা খুশি আমি তুলে দিলাম, হ্যাঁ, বাজেটা না, আমরা ভালোটা তুলি না। রাখলাম, ও তোলেন না। চলেন না, ওইটাই থাকবে। আচ্ছা 5টা গাছে দেখেন কতগুলি ফল এসছে, দেখেছেন? কিন্তু একটা গাছে অত ফল আসবে না। অত ফল আসবে না। ফলটা এই তো এই যেখানে ফুলগুলো আসছে ওইগুলোই হবে, আর পরে আর সে কবে গজাবে কবে ফুল হবে ওটাও আশা করি না আমরা, বুঝলেন? হ্যাঁ, একটার পর এক আর এই যখনই ফল- বলছি খরচ বেশি হচ্ছে, কম আয় কম হচ্ছে, তখন